টি-20 বিশ্বকাপের বাকি আর মাত্র 1.5 মাস, এর মধ্যেই গোছানো শুরু হয়ে গেছে দল। বাংলাদেশও এবার আগেভাগে সাজানো শুরু করেছে তাদের পরিকল্পনা। 13টি জায়গা মোটামুটি পাকা হলেও 2 জায়গায় লড়াই আছেন 3 ক্রিকেটার। আসসালামু আলাইকুম সবাইকে, আমি তামিম ইকবাল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফাইনালি দ্য ডে ইজ হিয়ার। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবারের টি-20 বিশ্বকাপে বাংলাদেশের দলের প্রায় 13 সদস্যের জায়গা পাকাপোক্ত হয়ে গিয়েছে। দর্শক বন্ধুরা, কিন্তু অন্যদিকে এবার 2টি জায়গা নিয়ে বেশ কিছু লড়াই রয়েছে, আর সেই লড়াইয়ে এগিয়ে রয়েছেন যে সকল ক্রিকেটাররা আপনাদের মাঝে সেই সকল তথ্যগুলো তুলে ধরেছি। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার লিটন কুমার দাসকে কি বাদ দিয়ে তামিমকে অন্তর্ভুক্ত করতে যাচ্ছে, আর সেই নিয়ে এবার গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসলো। দর্শক বন্ধুরা, আপনাদের মাঝে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নেই কারা কারা থাকছেন টি-20 বিশ্বকাপের স্কোয়াডে। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। টি-20 বিশ্বকাপের বাকি আর মাত্র 1.5 মাস, এর মধ্যেই গোছানো শুরু হয়ে গেছে দল। বাংলাদেশও এবার আগেভাগে সাজানো শুরু করেছে তাদের পরিকল্পনা। 13টি জায়গা মোটামুটি পাকা হলেও 2 জায়গায় লড়াই আছেন 3 ক্রিকেটার। তানজিম সাকিব, আলিস আল ইসলাম আর তানজিদ তামিমের মধ্যে যে কোনো দুজন সঙ্গী হতে পারেন বিশ্বকাপ সফরে। বিশ্বকাপের আগে বাংলাদেশের একটা মাত্র সিরিজ জিম্বাবুয়ের বিপক্ষে। তার আগেই অবশ্য দলটা অনেকটা চূড়ান্ত করে ফেলেছেন নির্বাচকরা। খোঁজ খবর নিয়ে জানা গেছে 13টি জায়গা প্রায় নিশ্চিত। বাকি 2 জায়গার জন্য লড়াই করতে হবে 3 ক্রিকেটারকে। ওপেনিংয়ে অটো চয়েস হিসেবে আছেন লিটন কুমার দাস। সাম্প্রতিক সময়ে ফর্মটা ভালো না গেলেও বিকল্প না পাওয়ায় তার উপরেই আস্থা রাখছেন নির্বাচকরা। লিটনের সাথে ওপেনিংয়ের সঙ্গী হিসেবে সৌম্য সরকার সবার থেকে এগিয়ে। ধারাবাহিক না হলেও সৌম্যর উপরে হাতুর সিংয়ের অগাধ আস্থা এগিয়ে রাখছে এই ওপেনারকে। 3 নম্বরে থাকছেন অধিনায়ক নাজমুল শান্ত। অবশ্য তারও সময়টা ভালো যাচ্ছে না। 4-এ আছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। 5-এ হারিটার তাওহিদ হৃদয় বিপিএলে সেঞ্চুরি হ্যাকে নিজের শটার ভার্সনের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। 6-এ থাকছেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। সবশেষ বিশ্বকাপে দলের ত্রাণকর্তা, এবারও তার উপরে থাকবে গুরুদায়িত্ব। 7 নম্বর নামটা বিপিএলে নিজেকে প্রমাণ করে দলে জায়গা করে নেওয়া জাকির আলী অনেকের। 8-এ থাকছেন বোলিং অলরাউন্ডার শেখ মাহাদি। 9 নম্বর নামটা পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিনের। 10 নম্বরে স্কোয়াডে থাকবেন একমাত্র লেগ স্পিনার রিশাদ হোসেন। এরপরেই স্কোয়াডের নিশ্চিত নাম 3 পেসার তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম। বাকি 2 জায়গার জন্য লড়াই করবেন পেসার তানজিম সাকিব, মিস্ট্রি স্পিনার আলিস আল ইসলাম ও ওপেনার তানজিদ তামিম। ব্যাকআপ ওপেনার হিসেবে এগিয়ে থাকবেন জুনিয়র তামিম। বাকি 1 জায়গার জন্য লড়াই করবেন তানজিম সাকিব ও আলিস আল ইসলাম। মামুনুর রশিদ, বিবিসি নিউজ ডেস্ক। আসসালামু আলাইকুম সবাইকে, আমি তামিম ইকবাল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফাইনালি দ্য ডে ইজ হিয়ার। আপনারা জানেন যে আমাদের একটা ক্যাম্পেইন চলছে জমি দেওয়ার, নগদের। বাট তার আগেই কিছু কথা অবশ্যই বলে নেওয়া উচিত, যেটা হলো আমরা খুব সুন্দর করে জিনিসটা প্ল্যান করেছিলাম। আনফর্চুনেটলি এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, আমি ওটাকেও সম্মান জানাই। বাট আমাদের তরফ থেকে আমি একটা কথাই বলতে চাই যে উই ডিড ইট ভেরি অনেস্টলি। ছোট করেই যদি ওই ব্যাখ্যাটা দেওয়া লাগে, আমি আপনাকে বলি যে ধরেন আপনারা 5-6 জন বন্ধু একটা চায়ের দোকানে বসে আড্ডা মারছেন, আর আপনারা দেখেন এই নগদের এরকম একটা ক্যাম্পেইন আসছে যেখানে 3 জনকে আপনি টিম করে জমি অ্যাপ্লাই করতে পারবেন। সো লেটস সে আপনারা 5 জন বন্ধু বসে আছেন, 3 জন বন্ধু একটা টিম হয়ে গেল, 2 জন বাদ পড়ে গেল। সো ন্যাচারালি খুবই ওই 2 জনের মনটা একটু খারাপ হবে। ওরা নিশ্চয়ই বলবে যে কিরে তুই আমারে নিলি না কেন, তুই আমারে নিলি না কেন। সো এরকম একটা সিনারিও কিন্তু হইতেই পারে। ঠিক ওইগুলা চিন্তা করে আমাদের ওই অডিও রেকর্ডিংটা ছিল, বা অন্য যেগুলো আপনারা দেখেছেন লাইভ সেশন, সব ওগুলা ওই কারণেই ছিল। আমাদের কোনো ইন্টেনশন ছিল না কাউকে হার্ট করা বা কাউকে ইমোশনাল নিয়ে খেলা। আমি এখনও ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা কোনো ভুল কাজ করিনি। বাট তারপরও যেহেতু আপনারা অডিয়েন্স, আপনারা আমার ফ্যান, নগদের ইউজার, আপনাদের ইমোশনটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আপনাদের 2টা বকা শুনে যদি একজনের উপকার করতে পারি, আই উইল টেক দ্যাট। এনিওয়েজ, যেগুলো হয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে টি-20 বিশ্বকাপের স্কোয়াড একের পর এক সাজানো শুরু করে দিয়েছে বাংলাদেশের প্রধান নির্বাচক লিপু। দর্শক বন্ধুরা, অন্যদিকে গত ওডিআই বিশ্বকাপের মধ্যে
এবারের বিশ্বকাপে কোনো বিতর্ক করতে চায় না, আর সেই কারণেই আগ থেকেই একের পর এক পরিকল্পনা সাজিয়ে রাখছেন। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।